3 ঘন্টা। আচ্ছা। আর এর ভিতরে কিন্তু ডিম। এটা তুষ, এটা কিন্তু যে তাপটা, এই তাপটা কিন্তু এটা কিন্তু সংগ্রহ করে রাখে। আচ্ছা। কিন্তু 18 দিন পরে কিন্তু ডিমটা কিন্তু এই জায়গায়। এই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনারা হাঁসের বাচ্চা ফুটান কিভাবে ওইটা আমাদেরকে দেখান। আচ্ছা, হাঁসের বাচ্চাটা আমরা কিভাবে ফোটাই আসেন দেখেন। কি পদ্ধতি বলে ভাই? এটা কিন্তু আমরা তুষ এবং হারিকেল পদ্ধতি। এই যে ফায়ারকেলটা, হ্যাঁ, এই ফায়ারকেলটা কিন্তু এটার ভিতরে থাকে 3 ঘন্টা। আচ্ছা। আর এর ভিতরে কিন্তু ডিম। এই ডিমটা কিন্তু 3 ঘন্টা কিন্তু এই ফায়ারকেলটা যদি গরম হয়, এই ডিমটা কিন্তু আবার এখানে আসে। আবার ফায়ারকেলটা এই জায়গায় দেখা হয়। এবার কিন্তু একটা না 1 সপ্তাহ দেখা হয়। 1 সপ্তাহ এবং 8 দিন পরে কিন্তু ফায়ারকেল রাখেন না। এর ডিমটা থাকে কিন্তু 18 দিন। 18 দিন পরে কিন্তু সেম কিন্তু এই ডিমটা কিন্তু এই জায়গায় উঠে যায়। আচ্ছা, বুঝছেন? এই যে ডিমটা যেভাবে চালতে হয়, কিন্তু এটা সবসময় কিন্তু 4 ঘন্টা এবং 3.5 ঘন্টা পর কিন্তু চালতে হয়, 24 ঘন্টায়। এবং 18 দিন পরে 28 দিনের কিন্তু ব্যাট থেকে কিন্তু বাচ্চাটা বের হয়ে যায়। এই বাচ্চাটা বের হয়ে কিন্তু যে জায়গায় তো সেই জায়গায় থাকে। আচ্ছা, এটা 28 দিনে বের হইতে হয়? যে 28 দিনে বাচ্চাটা বের হয়। কিভাবে কি করেন আমাদেরকে একটু শোনান না। এর মধ্যে রাখি 8 দিন 10 দিন। আচ্ছা, ঠিক আছে, তো 10 দিন পরে আবার ছুঙ্গার থেকে উঠায় আবার বেডে রাখি। বেডের তো বাচ্চা ফুটে পরে আবার বেড়ে নিয়ে যাই। আর এই বাচ্চাগুলো যখন বের হলো তখন কি ধরনের পরিচর্যা করতে হয় নাকি? না, বাচ্চা বের হলে আবার এই যে বেড়ে নেই, বেড়ে নেওয়ার পরে শুকা, তারপর একটু শক্ত হয়ে যায়, পরে আবার বিক্রি করা হয় আর কি। আচ্ছা, এটা তুষ? জি জি তুষ। এটা তুষ, এটা কিন্তু যে তাপটা, এই তাপটা কিন্তু এটা কিন্তু সংগ্রহ করে রাখে। আচ্ছা। আর একেলে যে তাপটা, এই তাপটা কিন্তু এই জায়গায় কিন্তু সংগ্রহ করে। এনে কিন্তু 18 দিন পরে কিন্তু হাঁসটা কিন্তু এই জায়গায়, ডিমটা কিন্তু এই জায়গায়। এই ডিমটা থেকে বাচ্চারা কিন্তু 28 দিন পরে কিন্তু বের হয়। আচ্ছা, 18 দিন পরে এখানে আসতেছে? জি জি জি। আচ্ছা, 18 দিন পরে কিন্তু বাচ্চারা এই জায়গায় আসে। হ্যাঁ। এই বাচ্চারা কিন্তু 28 দিনে কিন্তু বাচ্চারা বের হয়। যে এই বাচ্চারা বের হয়ে এই জায়গায় আসে দেখেন। ও আচ্ছা, বাচ্চারা বের হয়ে? জি জি। 18 দিন পরে 28 দিন পরে কিন্তু এই বাচ্চারা আমরা এই জায়গায় এনে তুই। এই বাচ্চারা হাইনে তো কিন্তু আমরা এই বাচ্চারা কিন্তু আজকে আনছে, আজকে সেল হয়ে যাবে। আচ্ছা, আজকে সেল হয়ে যাবে? জি জি। এখন যদি কোনো কামারি ভাই যদি বলে ভাই কাকি হেম্বল কোনটা, পুরুষ কোনটা, মহিলা কোনটা, এবং কিন্তু বিগেট সিগেট কিন্তু সব ধরনের আছে। কিন্তু সব বাচ্চা কিন্তু আবার এক জায়গায় এনতে কিন্তু বাচ্চারা যে লোকে যেটাই বলে এটা বাছাই করে দেওয়া হয়। এই হচ্ছে জিরো বাচ্চা কি পুরুষ মহিলা চেনা যায় কিনা? জি জি, জিরো বাচ্চা পুরুষ মহিলা চেনা একবারে সুন্দর উপায়। আচ্ছা, আমাদের একটু দেখান না কিভাবে চেনা যায়। মনে করেন আপনি এই যে 4টা বাচ্চা আমি নিলাম, হ্যাঁ, এই বাচ্চারা কিন্তু আপনি এদেন। আচ্ছা, এটা কিন্তু এদের একটা ফুরুং আছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেন, এটা কিন্তু পুরুষ। আর কিন্তু এটা কিন্তু দেখবেন যারা এইভাবে থাকবে এটা পুরুষ। এটা কিন্তু নাই, এটা কিন্তু হাসি। আর এছাড়াও আর কোনো পদ্ধতি আছে কিনা? না, আর কোনো পদ্ধতি নাই। আর একটা পদ্ধতি আছে, যারা টুথ চিনে কিন্তু করে। মনে করেন এই 2টা কিন্তু পুরুষ, আর এই 4টা কিন্তু মহিলা। ও, এদিকে আপনি ঠোঁট দেখে ইয়া করলেন? জি 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 জি। এভাবে দেখেছি, এটা কিন্তু লিগেল বাচ্চা পরীক্ষা, কোনটা পুরুষ কোনটা মহিলা। এর মধ্যে পরীক্ষা করলে একটাও পুরুষ হাতে মহিলা যাবে না, মহিলা হাতে পুরুষ আসবে না। আর এই বাচ্চাগুলো আনলেন, তারপর কি ধরনের পরিচর্যা করতেছেন? কোনটা? এই বাচ্চারা কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে যে হানছি, এটা কিন্তু আজকে চেল হয়ে যাবে। যে নিবে হ্যাঁ খাবার তৈরি করবে। আচ্ছা, কিন্তু বাচ্চার উৎপন্ন হওয়ার পর্যন্ত 6 ঘন্টা কোনো বাচ্চা খাবার খায় না। ও আচ্ছা, বাচ্চা আনার পর 6 ঘন্টা কোনো খাবার খাবে না? পানি টানি কিচ্ছু না? না, 6 ঘন্টা পরে খাবে। কিন্তু বাচ্চার কাঁচা থাকে, বাচ্চার কাঁচা থাকতে কিন্তু শক্ত হয়। এবং এই বাচ্চা দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যেতে হবে। আজকে সাতক্ষীরা, দিনাজপুর, চাপাই, রাজশাহী, চিটাগাং আজকে যাবে এই বাচ্চা। আর অরিজিনাল খাকি ক্যাম্বেল চেনার উপায় আছে কিনা? এ আপনি খাকি ক্যাম্বেল তো সহজ চেনাই। এ দেখেন, আপনি এখানে দেখেন, এই আপনি দেখেন বাচ্চা দেখছেন কি, এটা সবটা কিন্তু মিসকার। আপনার অরিজিনাল কাকি হ্যাম্বেল হয়েছে, অরিজিনাল কাকি বলেছে এটা দেখছেন। আর আপনার এটা হচ্ছে ভেজিং, আর এটা হচ্ছে আমাদের যারা ব্ল্যাক হোলটা। ব্ল্যাক হোল কিন্তু আরেকটা আছে, দেখেন এটা কিন্তু ব্ল্যাক হোল,
দেখছেন, যে কোনো নতুন যেটা চাহিদা নিতে পারে। আমাদের হেচিংয়ে বাচ্চা যেভাবে উৎপন্ন হয়, যে কোনো যেভাবে মন খুশি নিতে পারে, ব্ল্যাক হোল, বেজিং, আর ডিমের জন্য কোনটা ভালো হয়, মাংসের জন্য কোনটা ভালো? অরিজিনাল কাকি হ্যাম্বেলটা। আর আর যদি মাংসের জন্য করা যায়? মাংসের জন্য হচ্ছে কাকি হ্যাম্বেল, যে ভিগেটটা, যেটা পুরুষটা। এইটা। জি। আচ্ছা, আপনার তো আমরা কি আপনাকে তো মানুষ অনেকবারই দেখছে, হ্যাঁ? জি জি। তারপর আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের মধ্যে শেয়ার করে দেন। এটা আমার নাম হয়েছে, মনে করেন, নেত্রকোনা জেলা, মদনপুর উপজেলা, কুটিরকোনা গ্রাম। আপনার নাম এরশাদ? জি, আমার নাম এরশাদ। আচ্ছা, ভাইকে তো অনেকেই দেখছেন আগেও, আবার দেখা হইলো। তো আজকে আমরা তারা কিভাবে আসলে হ্যারিকেন পদ্ধতিতে মানে বাচ্চাটা হ্যাচিং করতেছে, এইটা একটু জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোটো আকারে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করব। আর কোথা থেকে ভালো প্রোডাক্ট পাবেন সেটাও তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। জি জি জি। এত বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরশাদ মিয়া। আমার বর্তমানে কামারে 11,000 হাঁস, 11,000 হাঁস দিয়ে আমার কিন্তু অনেক 70,000 হাঁস আছে, কিন্তু এই কামারে 11,000 হাঁস, 11,000 হাঁসে কিন্তু আমি অনেক লাভবান। যদি কোনো নতুন উদ্যোক্তা বা যদি হাঁস পালন করে যদি লাভবান হতে চান, তো আমার হাতে যোগাযোগ করতে পারেন। আমাদের দেশে এসে, আমাদের বাড়িতে এসে থাকতে পারেন, তাকে সব খামার চর্চা করে হাঁস নিতে পারেন। এবং যে কোনো নতুন উদ্যোক্তা বা খামার থেকে হাঁস নিতে চান, সবসময় যোগাযোগ করবেন। কোন সময় কোন হাঁসটা ভালো হবে, কোন হাঁসটা খারাপ হবে, সব বলে দেব।